সকাল হতেই বুঝতে পারলাম গলাটা বসে আছে, ঠান্ডা লেগেছে। শরীরটা টেনে বিছানা থেকে তুলতে হলো। মন চাচ্ছিল না অফিসে যাই। বারবার মনে হচ্ছিল আজকের দিনটা একটু বিশ্রাম নেই, কিন্তু বিশ্রাম নেওয়া কি সম্ভব? খুব কঠিন করে নিজেকে প্রশ্ন করে কষ্ট করে বিছানা ছেড়ে উঠলাম নতুন একটা দিনের জন্যে। আমার মতো নিশ্চয়ই তোমাদেরও এমনটা হয়, যখন মনে হয় সময়টা থেমে যাক, আমি একটু বিশ্রাম নিই, একটু স্বস্তির নিঃশ্বাস নিই, তাই না? তবে জানো তো, তার পরক্ষণেই মনে হলো এটাই তো জীবন। সব সময় মন চাইবে না, সব সময় শরীরও সাপোর্ট দিবে না, তা আমাদের তো উঠে দাঁড়াতে হবে নতুন দিনের জন্য, নতুন কিছু শেখার জন্য, তাই না? নিজেকে সামলে বিছানা থেকে উঠলাম, ফ্রেশ হলাম, মুখ হাত ধুয়ে আয়নার দিকে একটু তাকালাম। কতটা ক্লান্ত, তারপরও ভিতরে একটা তীব্র জেদ, আমাকে এগিয়ে যেতে হবে। কারণ কি জানো, নতুন দিন, নতুন সুযোগ, নতুন করে নিজেকে গুছিয়ে নেওয়ার একটা চান্স। তাই রেডি হলাম, টাইটলি একটা হেয়ার বান করলাম। এইসব কাজ করতে করতে আমার হঠাৎ করে মনে হলো আমরা মেয়েরা কতটা অসাধারণ, তাই না? মন খারাপ থাকে, শরীর খারাপ থাকে, হাজারটা চিন্তা থাকে, তারপরে দেখো আমরা উঠে দাঁড়াই, সব দায়িত্ব কাঁধে নিয়ে, হাসি মুখে কষ্টগুলোকে চাপা দিয়ে আবারও একটি নতুন দিনের মুখোমুখি হই। আজ এই ক্লান্ত শরীরে অফিস যাচ্ছি, খারাপ লাগবে, কাজ করতে কষ্ট হবে, তো তারপরও আমি যাব। কেন জানো? কারণ এই যুদ্ধ তো আমার নিজের, আমার যুদ্ধ তো আমাকেই করতে হবে, তাই নয় কি? তবে হ্যাঁ, চাইলেই পারতাম বিশ্রাম নিতে, তবে আমি উঠে দাঁড়ানোর পথটাকে চয়েস করেছি। আরেকটা বিষয় কি জানো, এরকম ক্লান্ত যখন লাগে, ওই দিনগুলো আমি খুব স্লো কাজ করি, লাইক খুব ধীরে সুস্থে, একদম একটা সাউন্ড সকাল হবে, একদম একটা কাম একটা সকাল হবে, এরকম ট্রাই করি, তাহলে একটা স্ট্রেংথ পাওয়া যায়। কেননা ক্লান্তিমুখর দিনে তুমি যতই নিজেকে প্রেশার দিবা, তুমি ততই পিছিয়ে পড়বা। ছোটবেলায় পরীক্ষার আগে যখন পুরো সিলেবাসটা কমপ্লিট করতে হতো, এটা একটা নাইটমেয়ারের মতো, তাই না? কিন্তু আমি কি করতাম জানো, ঠিক একটু একটু করে চিন্তা করতাম যে না ঠিক আছে, তাহলে এই পোর্শনটা একটু শেষ করি, তারপরে আবার হয়তো আরেকটা পোর্শন শেষ করি। এইভাবে করে একটা স্ট্রেংথ কাজ করতো, এবং ওই ফর্মুলাটাই আমি আমার জীবনে অ্যাপ্লাই করেছি। আর সত্যি বলছি, এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমি কখনো ফেইলিয়ার হইনি। প্রতিটা ভিডিওর শেষে আমি চেষ্টা করি তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করা এবং আমার নলেজটাকে শেয়ার করা। এবং এই ভিডিওর মূল বিষয়টা ছিল যে যখনই কোনো প্রবলেম আসবে, বি কাম অ্যান্ড ফাইট এগেনস্ট ইট, বাট তার জন্য তোমার মনটাকে শান্ত করতে হবে এবং নিজেকে সম্পূর্ণ সিস্টেমের বাইরে নিয়ে গিয়ে ভাবতে হবে, তা না হলে তুমি এটার এগেনস্টে ফাইট করতে পারবে না। এবং একটা নীতি তো শুনেছ যে গরম ভাতের মধ্যে যদি মাঝামাঝি তুমি হাত দাও, তুমি কিন্তু খাবারটা খেতে পারবে না এবং তোমার হাতটাও জ্বলে যাবে। তাই সবসময় একটা কর্নার থেকে খাবারটা খাওয়া শুরু করতে হয়, তাই না? তাই আমাদেরকেও আমাদের নিজেদের সাথে ধৈর্যের সাথে চলতে হবে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।